হোয়াটস গোয়িং অন এভরিওয়ান, ইটস ইওর বয় এফেয়ার। আচ্ছা বলুন তো, একটি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত কোনটি হতে পারে? অনেকেই হয়তো বলতে পারে ভিডিও ভাইরাল হলে একটি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সবচেয়ে এটি আনন্দের মুহূর্ত, কিন্তু আমার কাছে মনে হয় যে একটি চ্যালেঞ্জ যখন মনিটাইজের জন্য পারফেক্টভাবে তৈরি হয়ে যায় তখন সেই কন্টেন্ট ক্রিয়েটরের কাছে সবচেয়ে আনন্দের মুহূর্ত হয়ে থাকে। এবং আমাদের মাঝে অনেকেই হয়তো জানি আমরা একটি চ্যানেল কিন্তু মনিটাইজ করতে হলে 4000 ঘন্টা পাবলিক ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব 12 মাসের মধ্যে কমপ্লিট করতে হয়। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। তো কিছুদিন আগেই আমার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব অনেক আগেই পূরণ হয়ে গেছে। আমার চ্যানেল এখন বর্তমান 2000+ সাবস্ক্রাইব, কিন্তু আমার চ্যানেলের সাবস্ক্রাইব হাইড করা আছে, সেই জন্য হয়তো আপনারা দেখতে পান না। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের চ্যানেলে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন সঠিক নিয়মে। তো আর বেশি কথা না বলে চলুন ফিরে আসছি ইন্ট্রোটির পরে। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো আমাদের মাঝে অনেকেই হয়তো আমরা জানি যে ইউটিউবে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে হলে কিন্তু কিছু নিয়মাবলী আছে। তার মধ্যে হচ্ছে প্রথম, আপনাকে 12 মাসের মধ্যে 1000 সাবস্ক্রাইব অর্জন করতে হবে এবং 12 মাসের মধ্যে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনার চ্যানেলে অর্জন করতে হবে এবং আপনার চ্যানেলে কিন্তু কোনো ধরনের কপিরাইট ক্লেম অথবা স্ট্রাইক থাকা যাবে না। এগুলো যদি হয় তাহলে কিন্তু আপনার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু বলা আছে কোনো ধরনের কপিরাইট ক্লেম থাকলে সেই চ্যানেলে মনিটাইজ দেওয়া হবে না। কিন্তু আমার চ্যানেলে কপিরাইট ক্লেম ছিল একটি ভিডিওতে, আমি সেটি লক্ষ্য করি নাই, সেটি অনেক আগের একটি ভিডিও। কিন্তু আমি মনিটাইজে অ্যাপ্লাই করার পরে কিন্তু আমি মনিটাইজ পেয়ে গেছি, কিন্তু পরবর্তীতে দেখছি আমার সেই ভিডিওতে কিন্তু ক্লেম আসছে। তো আমার ক্লেম ছিল, তাও কিন্তু মনিটাইজ আমাকে দিয়েছে। তো আপনাদের ক্লেম থাকলে অবশ্যই রিমুভ করে তারপরে আপনার মনিটাইজের জন্য অ্যাপ্লাই করবেন। তো মনিটাইজ আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি কম্পিউটার দিয়ে আপনাদের দেখিয়ে দিব। আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন দিয়ে আপনারা করতে পারবেন। সেই জন্য আপনারা গুগল ক্রোমে গিয়ে আপনাদের ডেস্কটপ সাইজটি এনেবল করে দিবেন ব্রাউজারে। তাহলে আপনারা আমি কম্পিউটারে যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তো আর বেশি কথা না বলে চলুন যাওয়া যাক মূল ভিডিওতে। তো আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিন এবং এখান থেকে আমাদের পছন্দের একটি ব্রাউজার আমরা ওপেন করে নিব। তো আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে আমরা চলে যাব ইউটিউবে এবং এখান থেকে এখন চলে যাব আমাদের চ্যানেলের লোগো আইকনে। আমাদের চ্যানেলটি কিন্তু অবশ্যই আমাদের লগ ইন থাকতে হবে আমাদের ব্রাউজারে এবং এখান থেকে আমরা চলে যাব ইউটিউব স্টুডিও এবং এখান থেকে আমরা একটু নিচে চলে আসব এবং মনিটাইজ এখানে আমরা চলে যাব। তো এখানে আসলে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অ্যাপ্লাইয়ের অপশন চলে এসেছে। তো আমরা যদি আমাদের ইনবক্সে চলে যাই, মানে ইমেলের ইনবক্সে, তো এখানেও কিন্তু দেখতে পাবেন এই যে ইউটিউব থেকে কিন্তু আমাদেরকে ইমেল করে দেওয়া হয়েছে আমাদেরকে অ্যাপ্লাই করার জন্য। আমাদের যে হয়ে গেছে মানে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব আমাদের হয়ে গেছে 12 মাসের মধ্যে, সেজন্য কিন্তু আমাদেরকে ইউটিউব ইমেল করে দিয়েছে আমাকে মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য। তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি। তো এখান থেকে এখন আমরা অ্যাপ্লাই নাও এখানে আমরা ক্লিক করব। তো এখানে আসার পরে আমাদেরকে 3টি স্টেপ আমাদের পার করতে হবে। তো এখানে সব কিছু লেখাই আছে। আমরা প্রথমে স্টার্ট এখানে আমরা ক্লিক করব এবং এখানে সমস্ত কিছু লেখা আছে, ইউটিউবের সমস্ত কিছু নিয়মাবলী, কিভাবে আপনাদের ইনকাম করতে হবে এবং ইনকাম কিভাবে আসবে, আপনাদের ইনকামের সাথে কত % ভ্যাট বা কিভাবে কাটবে এবং ইউটিউবে কি কি রুলস বা নিয়ম সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। তো এটি কিন্তু আপনারা অবশ্যই পড়ে নেবেন। তো আমাদের এটি পড়া আছে, আমাদের পড়ার দরকার নেই। তো আমি এখানে টিক চিহ্নের টিক দিয়ে দিচ্ছি এবং অ্যাকসেপ্ট টার্মস এখানে আমরা ক্লিক করে দিব। তো এখন একটু লোড হবে আমাদের পেজটি। তো এখানে দেখতে পাবেন আমাদের কিন্তু ডান লেখা চলে আসবে। তো একটু ওয়েট করতে হবে, আমাদের পেজটি কিন্তু লোড হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডান চলে এসেছে, মানে আমাদের কিন্তু প্রথম স্টেপটি কিন্তু আমাদের পার হয়ে গেছে। তো এখনও আমাদের দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাড করা। তো এখানে আপনারা দুইটি সিস্টেমে আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে আপনারা অ্যাড করতে পারেন। আপনার যদি নিজস্ব আরেকটি কোনো গুগল অ্যাকাউন্ট থাকে, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু আপনারা সেটি অ্যাড করে দিতে পারেন এবং তাছাড়াও কিন্তু এখান থেকে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনারা খুলে নিতে পারেন। তো একটি কথা আপনারা মাথায় অবশ্যই রাখবেন, একটি ইমেল প্রতি কিন্তু একটি মাত্র অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায়, একটির বেশি কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা যায় না। তো আমরা এখানে স্টার্টে ক্লিক করব। তো এখানে আপনার কাছে 3টি অপশন আসবে। প্রথমটি হচ্ছে আপনি যদি আপনার কোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে আপনার চ্যানেলটি আপনি লিঙ্ক করতে চান, মানে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অন্য একটি আছে সেটির সাথে লিঙ্ক করতে চান, তাহলে প্রথম অপশনে চলে যাবেন। এবং দ্বিতীয় অপশনে হচ্ছে না আপনি আপনার অ্যাকাউন্ট আপনি খুলবেন, মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনি খুলবেন। আর 3 নম্বরটি আই ডু নট নো,
তো আপনি যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে চলে যাবেন। তো যেহেতু আমার গুগল অ্যাডসেন্স আরও একটি আছে, তো আমার অন্য একটি চ্যানেল আছে এবং সেই চ্যানেলের অ্যাডসেন্সের সাথে আমার এই চ্যানেলের অ্যাডসেন্সটি আমি অ্যাড করতে চাই। আমার এখানে নতুন করে কোনো অ্যাডসেন্স আমি খুলতে চাই না, তো আমি এখানে চলে যাব। তো আপনারা যদি অ্যাডসেন্স খুলতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার মাত্রই কিন্তু আপনাদের কাছে এমন একটি অপশন চলে আসবে, মানে আপনাদের ব্রাউজারে যতগুলো ইমেল লগ ইন করা আছে সমস্ত ইমেল আপনারা দেখতে পাবেন। তো যেই ইমেলে খুলবেন তো সেই ইমেলে ক্লিক করবেন। তো আপনাদেরকে আমি একটি কথা বলে দিব, আপনারা অবশ্যই আপনাদের চ্যানেলের ইমেলটি দিয়েই আপনাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন, অন্য কোনো ইমেল দিয়ে খুলবেন না। কেননা আপনার চ্যানেলের ইমেল দিয়ে যদি আপনারা অ্যাডসেন্স খুলেন তাহলে কিন্তু আপনার চ্যানেল এবং অ্যাডসেন্স একটি অ্যাকাউন্টে থেকে গেল, মানে একটি ইমেলে থেকে গেল। এটি কিন্তু কোনো ঝামেলা হলো না বা পরবর্তীতে আপনার কোনো কিছু হবে না। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অবশ্যই আপনারা আপনাদের যে চ্যানেলের ইমেল আছে সেই ইমেলেই কিন্তু আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটি খুলবেন। তো সেখানে ক্লিক করলে আপনাদের কাছে এমন সমস্ত ইমেল চলে আসবে। তো এখান থেকে আপনাদের চ্যানেলের ইমেলটি আপনারা সিলেক্ট করে দিবেন, মানে একটি ক্লিক করলেই যে লোড হবে। এবং এখানে আসলে কিন্তু অটোমেটিক এখানে আপনাদের ওয়েবসাইট মানে আপনার চ্যানেলের ইউআরএল মানে লিঙ্কটি কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে, এখানে আপনাদের কিছু করতে হবে না। এবং এখান থেকে আপনারা এটি প্রথমে এটি সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে আপনাদের সিটিটি আপনি সিলেক্ট করে দিবেন, মানে আপনার বাংলাদেশ, বা আপনি যদি বাংলাদেশে বাস করেন তাহলে বাংলাদেশ, বা আপনি যদি ইন্ডিয়া বা অন্য কোনো কান্ট্রিতে আপনি বসবাস করেন তাহলে সেই কান্ট্রিটি আপনি সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিব এবং একটু নিচে চলে আসব এবং এখানে টিক চিহ্ন দিব এবং স্টার্ট অ্যাডসেন্স আমরা এখানে ক্লিক করব। ও সরি, আমার এখানে কোনো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয় নাই, সেজন্য কিন্তু আমাদের এটি হচ্ছে না। তো আমি এমনি একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার অন্য একটি চ্যানেলের আপনাদের দেখানোর জন্য এবং এখানে আমরা ক্লিক করব। তখন আমাদের অন্য একটি পেজে আমাদের নিয়ে যাবে। তো এখন আমাদেরকে অ্যাডসেন্সে এখানে আমাদের যাবতীয় ইনফরমেশন দিতে হবে, মানে অ্যাড্রেস লাইন মানে আমাদের ঠিকানা এবং সিটি, পোস্ট কোড, ফোন নাম্বার দিয়ে আমাদের সাবমিট করতে হবে। তো আমার ঠিকানাটি আমি এখানে লিখে দিচ্ছি। আমার ঠিকানাটা হবে হচ্ছে সাগরপাড়া, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। তো আপনারা প্রথমে আপনাদের গ্রামের নামটি দিবেন, তারপরে হচ্ছে আপনার ডাকঘর, তারপরে হচ্ছে থানা, তারপরে হচ্ছে জেলা। তো এইভাবে আপনারা আপনাদের ঠিকানাটা আপনারা দিবেন। তো ঠিকানাটা এমনভাবে দিবেন যে মনে করুন আপনার কাছে বাইরে থেকে একটি মানুষ আপনাকে খুঁজতে এসেছে, তো মানুষটির কাছে আপনার শুধু ঠিকানাটা আছে, তো সেই ঠিকানাটা অনুযায়ী আপনার বাসা পর্যন্ত পৌঁছতে যেন তার কোনো সমস্যা না হয় এমনভাবে ঠিকানাটা দিবেন, মানে ঠিকানা যেন কোনো ভুল না হয়। তো আমি এখানে লিখে দিচ্ছি। তো আপনারা এইভাবে লিখে দিবেন, একটি করে লেখার পরে একটি করে কমা দিবেন। তো অ্যাড্রেস লাইন 1 এটিতে শুধু আপনারা লিখলে হবে, অ্যাড্রেস লাইন 2 এটি আপনার লেখার দরকার নেই। 2টা দেওয়া হয়েছে কারণ আপনার অ্যাড্রেস যদি অনেক বড় লম্বা হয়, মানে নামটি অনেক লম্বা হয়, তাহলে আপনাদের দ্বিতীয় লাইনেও আপনারা লিখতে পারেন এটি। এবং সিটি আমি রাজশাহী দিয়ে দিচ্ছি, আপনার সিটি আপনি দিয়ে দিবেন। এবং পোস্ট কোড আপনি যে আপনার এলাকার যে পোস্ট কোড মানে আপনি যে আপনার ঠিকানাটি দিয়েছেন সেই ঠিকানার আপনার পোস্ট কোড আপনাকে অবশ্যই দিতে হবে। তো বিভিন্ন কিন্তু ডাকঘরের মানে পোস্ট অফিসের কিন্তু নিজস্ব একটি পোস্ট কোড আছে, সেই পোস্ট কোডটি কিন্তু এখানে দিতে হবে। পোস্ট কোড যেন ভুল না হয় এটি কিন্তু আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। তো আপনার যদি ঠিকানা যদি পোস্ট কোড আপনার জানা না থাকে তাহলে আপনি আপনার পোস্ট অফিসে আপনি যেতে পারেন। পোস্ট অফিসে যাওয়ার পরে যদি পিয়নকে বলেন যে এখানকার পোস্ট কোডটি কী হবে বা কী, তাহলে কিন্তু তারাই বলে দিবে। তো আমার পোস্ট কোডটি হচ্ছে 6100 এবং ফোন নাম্বার এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দিবেন, মানে আপনার যেই ফোন নাম্বার আপনি ইউজ করেন সেটা আপনি দিয়ে দিবেন। তো আমার ফোন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। তো সব কিছু লেখার পরে কিন্তু মানে আপনার সমস্ত কিছু ঠিকানা লেখার পরে কিন্তু আপনি আবারও ভালোভাবে পড়ে নেবেন এবং এখানে কিন্তু অবশ্যই আপনাদের ইন্ডিভিজুয়াল এটা আপনাদের সিলেক্ট করে দিতে হবে। তো আমার কিন্তু এখানে সব কিছু হয়ে গেছে, মানে আমার যাবতীয় নাম, ঠিকানা, অ্যাড্রেস, সিটি, পোস্ট কোড সমস্ত কিছু হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাডসেন্সের কাজটি হয়ে যাবে। সাবমিটে ক্লিক করা মাত্রই কিন্তু আপনাদেরকে ফিরিয়ে আবার এই পেজে আপনাদের নিয়ে চলে আসবে। তো এখান থেকে এখন আমি আমাদের অ্যাডসেন্সটা আমি অ্যাড করে নিব। তো আমি এখানে চলে যাচ্ছি আমার অ্যাডসেন্স অ্যাড করার জন্য এবং এখানে এখন আমাদেরকে কোন ইমেল আমাদের অ্যাডসেন্সটি আছে সেই অ্যাডসেন্সটি এখানে দেখাবে। তো আমি এখানে আমার ইমেলটি কানেক্ট করা নেই, তো আমি ইমেলটি কানেক্ট করছি, মানে লগ ইন করছি। আমার ইমেলটি কানেক্ট করা ছিল না সেজন্য আবার মানে লগ ইন করা ছিল না সেজন্য লগ ইন করতে হচ্ছে। এবং এখানে আসার পরে আমাদেরকে জাস্ট অ্যাকসেপ্টে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে আমার চ্যানেলের ইউআরএলটি কিন্তু চলে এসেছে, তো আমরা অ্যাকসেপ্টে ক্লিক করছি। তো আমাদের কিন্তু অ্যাডসেন্সের কাজটি হয়ে গেছে, মানে আমাদের অ্যাডসেন্সে কিন্তু আমাদের সেই চ্যানেলটি চলে এসেছে, মানে কানেক্ট হয়ে গেছে। তো আমি এটি কেটে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডান অপশনটি চলে এসেছে।
এবং 3 নাম্বার স্টেপটি হচ্ছে ইউটিউব কিন্তু নিজে থেকে এখন আপনার চ্যানেলটি দেখবে যে আপনার চ্যানেলে কোনো সমস্যা আছে কিনা, কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আছে কিনা, বা আপনি কোনো অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করেছেন কিনা, মানে ইউটিউবের যাবতীয় কিছু মানে নিয়মাবলী সেগুলো রুলস মেনে আপনি কাজ করেছেন কিনা সেটি ইউটিউবে আপনার চ্যানেলটি দেখবে। দেখার পরে যদি আপনার চ্যানেলে সব কিছু ঠিক থাকে তাহলে কিন্তু 1 সপ্তাহের মধ্যে আপনার মনিটাইজটি এনেবল করে দিবে। তো 3 নাম্বার স্টেপে আপনাদেরকে 1 সপ্তাহের মতো অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের কাছে ইমেল চলে আসবে এবং আপনার মনিটাইজ অন করে দিবে। আর যদি আপনার চ্যানেলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই আবার ইমেলের মাধ্যমে বলে দিবে যে আপনার চ্যানেলে এই সমস্যাটি আছে, আপনি এটি ঠিক করে নেন। এবং নেক্সট ভিডিও আমি আপনাদেরকে একটি বানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনাদের পিন ভেরিফিকেশন আপনারা কিভাবে করবেন, কিভাবে আপনাদের অ্যাডসেন্সে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো আজকের ভিডিওটি ছিল এতটুকুই। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত, এবং নেক্সট কী বিষয়ে ভিডিও চান সেটিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এবং আমার চ্যানেলে আরও টেকনোলজি বিষয়ে অনেক ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। সেগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন টেকনোলজি বিষয়ে। এবং টেকনোলজি বিষয়ে যদি আপনারা কোনো ধরনের সমস্যায় পড়ে থাকেন তাহলে আমার সোশ্যাল মিডিয়াতে আমাকে নক করতে পারেন। আমার ফেসবুক পেজ এবং গ্রুপ এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার যাবতীয় সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমার ভিডিও নিচে দেওয়া আছে, সেখান থেকে আপনারা কানেক্ট হতে পারেন। তো আবারও দেখা হবে, কথা হবে নেক্সট আবার কোনো ভিডিওতে, যদি আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।